আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 6-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শতকরা নিয়ে আলোচনা করব। ছোটবেলা থেকে আমরা শতকরা শব্দটির সাথে পরিচিত। অনেক ক্ষেত্রে আমাদের বাবা মায়ের কাছে আমরা শুনতে পাই যে আমার ছেলে শতকরা 85 নম্বর পেয়েছে, অথবা একজন বই বিক্রেতা শতকরা 15 টাকা কমিশন দেন। শতকরা শব্দটি ইংরেজি প্রতিশব্দ পার্সেন্ট, যা এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ প্রতি 100। তাহলে শতকরা কাকে বলবো? যে ভগ্নাংশের হর 100 তাকে বলা হবে শতকরা। যে ভগ্নাংশের হর হবে 100 তাকে বলা হবে শতকরা। এবং লবটাকে কি বলা হবে? লবটাকে বলা হবে শতকরা আহার। আমরা শতকরা বা পার্সেন্টের চিহ্নটা কিভাবে দিই? এটা হচ্ছে শতকরা চিহ্ন বা পার্সেন্টেজের এটা হলো চিহ্ন। এবার কোনো একটা অঙ্কের ধরো একটা ভগ্নাংশ দিয়ে আছে 2/3, 2/3 ধরো 2/4, 2/4 একটা কি ভগ্নাংশ। তাহলে আমি বললাম যে এই যে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করো। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো ভগ্নাংশের কোনো একটা ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করতে যায়, কোনো একটা ভগ্নাংশকে যদি শতকরা প্রকাশ করতে যায়, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2/4 একটা কি ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশটাকে আমি কি করব? শতকরা প্রকাশ করব। তাহলে 100 দিয়ে গুণ করব। এবার কাটাকুটি করো, 4 20 সমান 50%। তাহলে 2/4 মানে কত? 50%। এরকম ধরো একটা ভগ্নাংশ নিলাম 3/5। তাহলে 3/5 একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে যদি আমি শতকরা প্রকাশ করতে বলি, তাহলে কি করতে হবে? এই ভগ্নাংশটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 20 160%। তাহলে কোনো ভগ্নাংশ হতে পারে কিংবা কোনো দশমিক ভগ্নাংশ হতে পারে। তাহলে কোনো ভগ্নাংশকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে সে আমি কি পাবো? শতকরা পাবো। কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? শতকরা পাবো। কিন্তু কোনো দশমিক যদি সংখ্যা থাকে তাও হবে। ধরো 3.5, 3.5 কে যদি বলি শতকরা প্রকাশ করো, তাহলে 3.5 সমান আমরা লিখতে পারি 35/10। তাহলে দেখো, এটা একটা দশমিক ছিল, দশমিক সংখ্যা ছিল। এই দশমিক সংখ্যাটাকে আমি কি করলাম? ভগ্নাংশে প্রকাশ করলাম। এবার এই আমি একটা ভগ্নাংশ পেয়ে গেছি। আমরা জানি কোন ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলে কি হয়? শতকরা প্রকাশ করা যায়। তাহলে 35/10 এটা একটা কি ভগ্নাংশ। তাহলে একে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে কি হলো? আমি শতকরা পেয়ে গেলাম। তাহলে কোনো দশমিক সংখ্যা হোক কিংবা কোনো ভগ্নাংশ হোক, যাই থাক না কেন, তাকে যদি আমাকে শতকরা প্রকাশ করতে বলে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, 100 দিয়ে গুণ করব। কি বললাম যে কোনো ভগ্নাংশকে কোনো কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। মনে থাকবে, ভালো করে মনে রাখতে হবে যে কোনো ভগ্নাংশকে যদি শতকরা প্রকাশ করতে বলে, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তেমনি কোনো শতকরাকে কোনো শতকরাকে 100 দিয়ে ভাগ করলে ভগ্নাংশে পাওয়া যায়। ধরো 5% আছে। আমি বললাম যে 5%টাকে আমাকে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে কি করব? যেহেতু আমার এখানে পার্সেন্ট আছে, মানে শতকরা চিহ্ন আছে,
তাহলে আমাকে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5% সমান 5/100। ঠিক আছে, কোন শতকরাকে 100 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ পাওয়া যাবে। 100 দিয়ে ভাগ করতে হবে, যে কোনো শতকরা থাক না কেন। ধরো 23%, 23% কে যদি আমি কি বলি, ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি করবো, তাহলে 23/100। তাহলে শতকরা থেকে যখন আমি ভগ্নাংশে প্রকাশ করছি তখন কি করছি, 100 দিয়ে ভাগ করছি। আবার ভগ্নাংশ থেকে যখন শতকরা যাচ্ছি তখন কি করছি, 100 গুণ করছি। মনে থাকবে? তাহলে এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ঠিক আছে, এবার দেখো পেজ নম্বর 111, পেজ 111, নিজে করে 9.2, নিজে করে 9.2। একের অঙ্কটা যেমন আছে 19/100 সমান বলছে কত পার্সেন্ট। তাহলে 19/100 এটা একটা কি, ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ থেকে আমাকে বলছে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা প্রকাশ করতে গেলে কত করতে হবে, 100 দিয়ে গুণ। তাহলে 19/100 ইন্টু 100, এটা কেটে গেল, সমান 19%। এভাবে করতে হবে। যেমন ধরো 2/3 2/3 সমান বলছে কত পার্সেন্ট। তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত করো, 5 দুগুণে 10, 10 আর 3 13, 13/5, 13/5 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 13/5 এটা একটা কি পেলাম, আমরা ভগ্নাংশ পেলাম। তাহলে এই যে ভগ্নাংশ আমরা পেলাম, ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি 100 দিয়ে গুণ করবো। তাহলে 5×100 সমান 260%। ঠিক আছে, যদি দশমিক থাকে, ধরো 0.8, 6টা 0.8 সমান কত, তাহলে এটা একটা দশমিক সংখ্যা। তাই এটাকে আমি 8/10 লিখতে পারি। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একটা 0। এটাকে আমি 100 দিয়ে গুণ করবো। 0 0 কাটলো, সমান 80%। তাহলে অঙ্কগুলো এইভাবে করতে হবে। কোনো ভগ্নাংশ যদি থাকে, কিংবা দশমিক ভগ্নাংশ যদি থাকে, কিংবা মিশ্র ভগ্নাংশ যদি থাকে, তাহলে কি করব, মিশ্র থাকলে তাকে অপ্রকৃত করব, দশমিক থাকলে তাকে ভগ্নাংশে প্রকাশ করব। তারপরে যদি শতকরা প্রকাশ করতে বলে তাহলে আমরা কি করব, 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, তেমনি 2 এর অঙ্কগুলো দেখো। তাহলে 1 এর অঙ্কগুলো বাদ বাকি এগুলো তোমরা বাড়িতে করে নিবে। 2 এরটা দেখো, 2 এ 60 এর 10%, 60 এর 10%। এর মানে তো আমরা জানি যে গুণ হয়। 60 ইন্টু 10%, 10% মানে কত, পার্সেন্টটা বা শতকরাটা যদি উঠে যায় তাহলে আমরা কি হয়, নিচে 100 হয়। তাহলে 10/100, 0 0 কাটলো, 0 0 কাটলো, সমান 6। তাহলে 60 এর 10% সমান 6। এইভাবে অঙ্কগুলো করবো। আর একটা আমি দেখিয়ে দিই, যে ধরো জি একটা 800 এর 5%। তাহলে 800 ইন্টু 5% মানে কত, 5/100, 0 0 0 0 কাটলো, সমান 5 8 40। তাহলে 2 এর অঙ্কগুলো তোমরা করে নিবে। তাহলে 9.2 এর 1 2 3 4 এগুলো তোমাদের সব হোমওয়ার্ক থাকবে। এগুলো সব হোমওয়ার্ক থাকবে। তাহলে এই পেজটা হয়ে গেল। এবার যেটা হবে, কোষে দেখি নাই, কোষে দেখি নাই। পেজ 112, কোষে দেখি নাই। কোষে দেখি নাই, দেখো প্রথমে যে অঙ্কটা আছে এক এগুলো করার দরকার নেই, 2 এর গুলো দেখো। নিচে সামান্য ভগ্নাংশগুলিকে শতকরা প্রকাশ করো। কিছু সামান্য ভগ্নাংশ আছে, এগুলোকে কি করতে হবে, শতকরা প্রকাশ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করবো। যেমন এক একটা দেখো 45/50, এটা একটা কি সামান্য ভগ্নাংশ, একে বলছে শতকরা প্রকাশ করো। তাহলে আমরা আগে জেনে এসেছি যে কোনো ভগ্নাংশকে যদি শতকরা প্রকাশ করতে হয়
তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 45/50 ছিল, একে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, শতকরা পেয়ে যাবো। তাহলে 0 0 কাটলো, 5 দুগুণে 10 এবং 90%। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। একটা পূর্ণ দেই, পূর্ণ সংখ্যা দিয়ে, ধরো 1 পূর্ণ 2 এর 5, এটাকে বলছে শতকরা প্রকাশ করো। তাহলে 5 একে 5 আর 2 এ 7 এর 5, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ ছিল, মিশ্র থেকে আমি অপ্রকৃত করলাম, কত পেলাম 7/5, এটা একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশটাকে আমাকে কি করতে হবে, শতকরা প্রকাশ করতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10 20 মানে 140%। তাহলে এইভাবে করতে হবে, বাকিগুলো তোমাদের করে নেবে। 3 গুলো দশমিক ভগ্নাংশ আছে, ওগুলোকে শতকরা প্রকাশ করতে হবে। দশমিক ভগ্নাংশ, যেমন ধরো আমি লাস্টেরটা করি, 0.003, এটা একটা দশমিক ভগ্নাংশ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 3/দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা, দুটো, তিনটে সংখ্যা আছে, তাই 3টে 0। তাহলে কত পেলাম, 3/1000 পেলাম। এটা একটা কি পেলাম, ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার একে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, শতকরা পাবো। তাহলে 0 0 0 0 কাটলো, সমান 3/10। 3/10, 3/10 তো হয় না, তাহলে 0.3%। 3/10% কেমন লাগছে, এটাকে আমি লিখে দিলাম 0.3%। তাহলে এইভাবে তোমরা 3 অঙ্কগুলো করে নিবে। 4 গুলো দেখো, যে নিচে শতকরা গুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ, সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 10% শতকরা দেওয়া আছে, ভগ্নাংশে প্রকাশ করতে হবে, কি করতে হবে, নিচে 100 করতে হবে। 10% সমান 10/100 সমান 1/10, এটা একটা সামান্য ভগ্নাংশ, ঠিক আছে। তারপর ধরো 5 অঙ্কটা দেখো, 33 পূর্ণ 1/3%, এটা একটা কি, মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্রটাকে কি করব, অপ্রকৃত করব। তো 33 পূর্ণ 1/3 কে অপ্রকৃত করলে কি হবে, 33 3 33 99, 100/3%, 100/3%। এবার সমান চিহ্ন দাও। তাহলে 100/3, এটা তো ভগ্নাংশটা ছিল, লিখলাম। শতকরাটা উঠলে আমার কোথায় 100 হয়, নিচে 100 হয়। তাহলে এই নিচে হয়ে গেল আবার 100, 100 কেটে গেল, সমান 1/3। তাহলে 33 পূর্ণ 1/3% সমান 1/3। তাহলে তোমরা 4 গুলো করে নিবে। এবার দেখো 5 গুলো, আচ্ছা একই দেখো, 61%। বলছে যে নিচের শতকরা গুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এটা একটা শতকরা, এটাকে বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে শতকরা উঠাতে গেলে আমাকে নিচে 100 করতে হবে, তাহলে 61/100 হলো। এটা একটা কি ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে বলছে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তাহলে 61/100, এটা সমান আমরা কি লিখতে পারি, 0.68। এটা দশমিকে প্রকাশ হয়ে গেল। ছিল আমার শতকরা, ওটাকে কি করলাম, শতকরা থেকে আমি করলাম দশমিক ভগ্নাংশ, শতকরা থেকে প্রথমে ওই ভগ্নাংশে করলাম, ভগ্নাংশ থেকে আমি দশমিক ভগ্নাংশে করলাম, ঠিক আছে। এরকম ভাবে করতে হবে। যেমন ধরো 105%, 105%, তাহলে কি করবো, 105/100 সমান 1.05। এটা হলো অ্যান্সার। আমাকে তো বলেছে যে দশমিক ভগ্নাংশে, আমাকে যদি বলতো শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আমি এখানে রেখে দিতাম, কিন্তু আমাকে উল্লেখ করে দিয়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ, তাই আমাকে লাস্ট অব্দি আসতে হবে। 5 গুলো সব বাড়িতে করে নিবে। 6 গুলো দেখো, নিচের ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্ব মানে কি, উপরের দিক, হ্যাঁ। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাও, হ্যাঁ উপরের দিক। তার মানে কি, ঊর্ধ্বক্রম মানে কি হচ্ছে, উপরের দিক, মানে ছোট থেকে বড় উপরে, ছোট থেকে আস্তে 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 সে উপরে উঠবে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে কিভাবে করবো, এক একটা দেখো, 1/2, 1/4, 3/5। তাহলে এই ভগ্নাংশগুলিকে প্রথমে বলছে শতকরা প্রকাশ করো। তাহলে 1/2 ছিল, তাহলে 1/2 কে
যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 50, তাহলে 50%। এইভাবে 1/4 ছিল, 1/4 কে আমরা 100 দিয়ে গুণ করবো, 25 সমান 25%। 3/5 ছিল, 3/5 কে আমরা 100 দিয়ে গুণ করবো, সমান 60%। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশগুলোকে আমরা 100 দিয়ে গুণ করে শতকরায় প্রকাশ করলাম। এবার শতকরা প্রকাশ করার পর আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় কিভাবে আমরা সাজাবো, তাহলে দেখো 50% ছোট না 25 ছোট না 60 ছোট, 25% ছোট। তাহলে ছোটতে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ছোট 25% মানে 1/4, 1/4 লেস দেন 1/2 লেস দেন 3/5। এইভাবে করতে হবে। তারপর আর একটা দেখিয়ে দিই, 5-এরটা, 4-এরটা, 0.02, তারপর 0.15, 0.6। এটাকে বলছে শতকরা প্রকাশ করে ছোট থেকে বড় সাজাবো। 0.02 এটার সমান কি লিখতে পারি, 2/100, 2/100। এটাকে শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ, এটা কাটলো দিয়ে 2%। 0.15 কত, 15/100, ঠিক আছে, ইন্টু 100, আবার কেটে গেল সমান 15%। 0.6, 0.6 ছিল, এটাকে কি করবো, প্রথমে ভগ্নাংশ প্রকাশ করবো, 6/10 হলো। এবার এটাকে আমি শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, 0 কাটলো সমান 60%। তার মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় কি হবে, 2% ছোট। তাহলে 0.02 লেস দেন 0.15 লেস দেন 0.6। এইভাবে পুরো কমপ্লিট ভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে বাদ বাকি দুটো অঙ্ক তোমাদের থাকলো কাজ, তাহলে 6 গুলো হয়ে গেল। এবার দেখো 7-এর গুলো। 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। আমার লজেন্স ছিল 15টা, হ্যাঁ, লজেন্স ছিল 15টি, আমি লজেন্স নিলাম 3টি, আমি লজেন্স নিলাম 3টি। মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম, তাহলে আমি 15টা লজেন্স ছিল, 3টে লজেন্স নিলাম। তাহলে আমি যদি বলি ভগ্নাংশ আকারে লিখো যে আমি কতটা লজেন্স নিলাম, 3/15, মানে 15টার মধ্যে আমি 3, তাই তো, 3টে নিয়েছি, 15টা ছিল, তাহলে কত হবে, 3/15 হবে। যেমন তোমরা পরীক্ষাতে কত হয়তো অঙ্কতে পেয়েছো 90, তার মানে কত, যদি বলি যে কত মধ্যে 90, 100-র মধ্যে, তাহলে আমরা কি করি, 100-র মধ্যে তোমরা 90টা পেয়েছো, টোটাল নাম্বার কত 100, তার মধ্যে তোমরা পেয়েছো 90। তেমনি এটাও তাই, চকলেটটা হচ্ছে 15টা চকলেট, হ্যাঁ, 15 পিস চকলেট ছিল, তার মধ্যে তুমি লজেন্স নিয়েছো 3টে, তাহলে কত, 3/15। মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম, তাহলে মোট লজেন্সের শতকরা 3/15 ইন্টু শতকরা ইন্টু 100, এতটি নিলাম। তাহলে 5 দিয়ে 3×5 15, 20, 3 কাটলে সমান 20। এভাবে করতে হবে, ঠিক আছে। দুই তিন তোমরা করবে, আমি 4টা করবো। 55 মিটার লম্বা বাসে 11 মিটার কাদা ও জলের নিচে আছে। ধরো এটা একটা বাস, ঠিক আছে, এটা একটা বাস, এটা হলো মাটি, এগুলো কাদা আছে, হ্যাঁ, এগুলো সব কাদা কাদা মধ্যে আছে। বাসটি 55 মিটার লম্বা, বাসটি 55 মিটার লম্বা, 11 মিটার কাদা ও জলের নিচে আছে। তাহলে এইটুকুটা 11 মিটার, 11 মিটার কি হচ্ছে, কাদা ও জলের নিচে আছে।
বাসটি শতকরা কত কাদা ও জলের উপরে আছে? তাহলে উপরে কতটা আছে? তাহলে দেখো, টোটাল বাসটা ছিল আমার 55 মিটার, কাদা নিচে আছে কত? 11 মিটার। তাহলে উপরে কতটা আছে? উপরে হবে 55 - 11, তাই তো? 55 - 11 সমান কত? 44 মিটার। 44 মিটার উপরে আছে। তাহলে মোট বাসটা কত মিটার ছিল? 55 মিটার ছিল, আর 44 মিটার উপরে আছে। এবার আমাকে বলেছে শতকরা কতটা উপরে আছে, কাদা ও জলের উপরে শতকরা কতটা আছে। তাহলে কি করব? 44/55 ইন্টু 100 করবো, কারণ টোটাল বাসটা আমার ছিল 55 মিটার। তাহলে 55 মিটার বাসের মধ্যে 44 মিটার বাসটা উপরে আছে, তাহলে শতকরাই বলেছে, তাহলে ইন্টু 100 দিয়ে 5 দিয়ে 5 11 55, 5 দুগুণে 20, 4 সমান 80 মিটার। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? লিখতে হবে যে বাসটি লম্বা ছিল 55 মিটার, কাদা ও জলের নিচে ছিল 11 মিটার। তাহলে অতএব কাদা ও জলের উপরে ছিল কত? 55 - 11 = 44 মিটার। ঠিক আছে, 55 - 11 = 44 মিটার। তাহলে বাসটি শতকরা কাদা ও জলের উপরে ছিল 44/55 ইন্টু 100। এভাবে ক্যালকুলেশন করে আমরা উত্তর পেয়ে গেলাম কত? 80। ঠিক আছে, লিখে দিচ্ছি। বাসটি লম্বায় 55 মিটার, লম্বা ছিল 55 মিটার। কাদা ও জলের নিচে, কাদা ও জলের নিচে আছে 11 মিটার। কাদা ও জলের কাদা ও জলের উপরে আছে 55 - 11 = 44 মিটার। অতএব বাসটি শতকরা কাদা ও জলের উপরে আছে 44/55 ইন্টু 100 মিটার। পাঁচ দিয়ে দিলাম, 5 11 80 মিটার। ঠিক আছে, বাকি দুটো অঙ্ক তোমরা করে নেবে। এবার দেখো 8 নম্বর প্রবলেমটা। আমাদের চ্যাটার্জি পাড়া লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো। হ্যাঁ, হিসাব করে দেখি কতগুলি বই কেনা হলো। ধরো আমার বাড়িতে 120টি বই আছে, এতটি বই আছে, 120টি বই আছে। আমি আমার যা বইগুলো ছিল সে বইয়ের 10% বই আরো কিনলাম। কত পার্সেন্ট কিনলাম? 10%। তাহলে 120টা বই ছিল, তাহলে 120টা বইয়ের আমি 10% কিনেছি। তাহলে 120 ইন্টু 10/100, 0 কাটলো, সমান 12টি। দিয়ে আমাকে বললো যে তাহলে আমার কাছে মোট কতটি বই থাকবে। তাহলে এটার সঙ্গে এটা কি করবো? যোগ করবো, 120 যোগ 12। বুঝা গেল? তেমনি এটাও তাই, লাইব্রেরিতে বই ছিল 21টি, 21টি বইয়ের মধ্যে তোমার 30% বই কি হলো? আরো কেনা হলো। তাহলে 2100 ইন্টু 30/100, তাহলে কতগুলি বই কেনা হলো আমরা পেয়ে যাবো। তারপরে বলছি এখন লাইব্রেরিতে মোট কতগুলি বই কেনা হলো, তাহলে 2100 যোগ এটা, এভাবে করতে হবে। তাহলে লাইব্রেরিতে গল্পের বই আছে 2100টি। বই কেনা হলো 30%। লাইব্রেরিতে মোট বই হলো 2100টি বইয়ের
গল্পের বলছে 21টি গল্পের বইয়ের 30% কেনা হলে মোট বই হবে 2100 ইন্টু 30/100 সমান 0.3 অতএব এতটা বই হলো। এখন লাইব্রেরিতে মোট বই হবে 2100 যোগ 630 এতটি সমান 0.3 ঠিক আছে, এভাবে করতে হবে। তাহলে 9 নম্বরটা, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী মাত্র 20% উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন, তারা কতজন উপস্থিত হয়েছে? তাহলে আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন। উপস্থিত হয়েছে 20%। তাহলে দেখো মোট ছাত্রছাত্রী ছিল 1230 জন, এর মধ্যে উপস্থিত হয়েছে 20%। তাহলে আমাদের স্কুলের শতকরা কত পার্সেন্ট উপস্থিত হয়েছে? এটাতে গুণ করব, 1230 ইন্টু 20/100। তাহলে এবার লিখবো এটা কি, যে অতএব আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে 1230 ইন্টু 20/100 জন। 0 কাটলো, 3 6 4 246 জন। ঠিক আছে, 246 জন। এটা আমাদের, এটা আলমদের। তাহলে আলমদের স্কুলে ছাত্রছাত্রী ছিল 1230 জন, তার মধ্যে উপস্থিত হয়েছে মাত্র 20%। তাহলে আমাদের আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে কতজন হবে? এত ইন্টু 20/100 সমান এতজন। ঠিক আছে, দেখো আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতে 18% কমলা লেবুর রস দিতে হলো। কত মিলিলিটার রস দিতে হলো? তাহলে কমলা লেবুর শরবত তৈরি করবো কতটা? কমলা লেবুর শরবত তৈরি করব 300 মিলিলিটার। কমলা লেবুর রস, শরবতে রস দিলাম 18%, শরবতে কমলা লেবুর রস দিলাম 18%। তাহলে শরবত তৈরি করবো 300 মিলিলিটার, শরবতে কমলা লেবুর রস দিলাম 18%। তাহলে বলছে যে কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম, কত মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। তাহলে কি করে লিখবো? অতএব 300 মিলিলিটার শরবতে, অতএব 300 মিলিলিটার শরবতে কমলা লেবুর
রস দিলাম 300 ইন্টু 18/100, শূন্য শূন্য কাটলো সমান 54 মিলিলিটার। তাহলে আমার কাছে শরবত ছিল 300 মিলিলিটার, মানে আমি করতাম, আমি শরবতে কমলা লেবুর রস দিয়েছি 18%, এবার বলছি আমি কতটা রস দিয়েছি, তাহলে 300 মিলিলিটার শরবতে কমলা লেবুর রস দিলাম কতটা, 300 ইন্টু 18/100 সমান 54 মিলিলিটার। তাহলে আজকে 10 অব্দি থাক, বাকিটা পরে আবার আমরা করব। তাহলে এই যে 10 অব্দি করালাম, এই অঙ্কগুলো তোমরা সবাই ভালোভাবে করবে, যদি না বুঝতে পারো তাহলে জিজ্ঞেস করবে। তাহলে বাড়ির কাজ থাকলো, নিজে করি 9.2, পেজ 111, নিজে করি 9.2, আর পেজ 112 কোষে দেখি 9-10 পর্যন্ত। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না 10 পর্যন্ত। তোমরা এই অঙ্কগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, তারপরে বাকি অঙ্কগুলো আমরা করবো।